রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কখনো কি ভেবেছো, যদি তোমার সামনে মৃত্যু দাঁড়িয়ে থাকে আর তোমাকে বলা হয় তোমার ঈমান ছেড়ে দাও, তাহলে বেঁচে যাবে, তুমি কি করতে? আজকের গল্পটা এমন একজন মানুষের, যিনি এই প্রশ্নের উত্তর তার জীবনের শেষ মুহূর্ত দিয়ে গেছেন। তিনি হলেন খুয়াইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহা। অন্ধকার সময়। তখনকার সময়টা ছিল খুবই কঠিন। ইসলাম নতুন, চারদিকে শত্রু। মুসলমান হওয়া মানেই ছিল নির্যাতন, অপমান, ভয়। কিন্তু এই অন্ধকারের মাঝেও কিছু মানুষ ছিলেন যাদের হৃদয় আলোয় ভরা ছিল। একদিন একটি দাওয়াতের সফরে বের হলেন কিছু সাহাবী, মানুষকে ইসলামের দাওয়াত দিতে, সত্যের পথে ডাকতে। কিন্তু তারা জানতেন না তাদের জন্য একটা ফাঁদ পাতা ছিল। হঠাৎ করে শত্রুরা আক্রমণ করল। চারদিকে তলোয়ার, চিৎকার, আতঙ্ক। কেউ শহীদ হলেন, আবার কেউ বন্দী। সেই বন্দীদের একজন ছিলেন খুয়াইব রাদিয়াল্লাহু আনহু। তাকে ধরে নিয়ে যাওয়া হলো মক্কায়। এটা একটা ঘরে আটকে রাখা হলো, হাত বাঁধা, পা বাঁধা। কিন্তু জানো সবচেয়ে অবাক করার বিষয় কি? এই কঠিন অবস্থাতেও তার মুখে কোনো ভয় ছিল না। তিনি শান্তভাবে নামাজ পড়তেন, আল্লাহকে ডাকতেন। এক মহিলা দেখে বললেন, আমি জীবনে এমন বন্দী দেখিনি যে এত শান্ত, এত নিশ্চিন্ত। রাত নামতো, চারদিকে নীরবতা। কিন্তু সেই নীরবতার মাঝেও তার হৃদয় কথা বলতো আল্লাহর সাথে। তিনি জানতেন মানুষ তাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আল্লাহ তাকে ছেড়ে দেননি। একদিন সিদ্ধান্ত হলো, আজ তাকে হত্যা করা হবে। তাকে বের করে আনা হলো। মানুষ জড়ো হলো, কেউ হাসছে, কেউ বিব্রত বোধ করছে। তারা দেখতে চায় একজন মুসলমান কিভাবে মারা যায়। তার সামনে এসে বলা হলো, ঈমান ছেড়ে দাও, আমরা তোমাকে ছেড়ে দেব। এই এক মুহূর্ত, এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। ইতিহাসের সবচেয়ে শক্তিশালী উত্তর। তিনি মাথা তুলে বললেন, আল্লাহর কসম, আমি কখনো এটা চাই না যে আমি নিরাপদে থাকব আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটি কাঁটা ফুটবে। এই কথাটা শুনে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। এটা শুধু কথা ছিল না, এটা ছিল ভালোবাসা, ঈমান, আত্মত্যাগ। তিনি বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। তাকে অনুমতি দেওয়া হলো। তিনি দাঁড়ালেন, নামাজ শুরু করলেন, ধীরে, শান্তভাবে। মনে হচ্ছিল তিনি পৃথিবী ছেড়ে আল্লাহর কাছে চলে যাচ্ছেন। নামাজ শেষ। তিনি বললেন, আমি নামাজ দীর্ঘ করতাম, কিন্তু তোমরা ভাবতে আমি ভয় পাচ্ছি। এই কথা শুনে অনেকের হৃদয় কেঁপে উঠেছিল। অতঃপর তাকে হত্যা করা হলো। কিন্তু জানো, তার শরীর হয়তো পড়ে গিয়েছিল, কিন্তু তার ঈমান আজও দাঁড়িয়ে আছে। আজ আমরা ছোট ছোট কারণে দিন থেকে দূরে চলে যাই। মানুষ কি বলবে এই ভয়ে আমরা অনেক কিছু ছেড়ে দেই। কিন্তু এক সাহাবী মৃত্যুর সামনে দাঁড়িয়ে থেকেও ইসলাম ছাড়েননি। তুমি কি পারবে? আমরা কি পারবো? কিছু মানুষ জীবনের জন্য ঈমান ছাড়ে, আর কিছু মানুষ ঈমানের জন্যই জীবন দিয়ে দেয়। আমরা বাঁচতে গিয়ে হারিয়ে যাই, আর তারা মরতে গিয়েও জিতে যায়। আজকের কষ্টগুলো বড় মনে হয়, কিন্তু কিয়ামতের দিনে এগুলাই কিছুই নয়। যদি ভালো লাগে গল্পটি, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।